গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তালিকা দীর্ঘ। খাটাল মালিক থেকে আরিয়াদহের ডন, সরকারি জমি দখল করে বিলাসবহুল পেল্লাই বাড়ি। কিভাবে রাতারাতি বদলেছিল জয়ন্তের জীবন? এক বছরে আরিয়াদহে বিলাসবহুল বাড়ি, খাটাল মালিক থেকে আরিয়াদহের ডন। চরচর করে উঠেছে মদন ঘনিষ্ঠ আরিয়াদহের ডন জয়ন্ত সিং এর গ্রাফ। আর আজ তাক বাংলার খোঁজ খবর নিয়ে তার সেই বিলাসবহুল বাড়ির সামনে পৌঁছে গিয়েছিল। আমাদের ক্যামেরায় উঠে এসেছে তার সেই বাড়ি এবং এলাকার ছবি। কিন্তু প্রশ্ন উঠছে, কে এই জয়ন্ত সিং? এই হচ্ছে তার সেই বিলাসবহুল বাড়ি। দেখুন, দুধ সাদা রঙের জয়ন্ত সিং এর সেই বিশাল বাড়ি। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার আরিয়াদহের মৌসুমী মোড় থেকে কিছুটা এগিয়ে প্রতাপ রুদ্র লেন, সেখানেই পুকুর লাগোয়া একটা বিতর্কিত জমিতে গড়ে উঠেছে জয়ন্ত সিং এর বাড়ি। বাড়ির ভেতরে দাঁড়িয়ে দামি গাড়ি। জনবসতিপূর্ণ এলাকার সেই বাড়িতে দিব্য চলছে খাটাল। এদিকে নতুন যে বিশাল বাড়ি তা নাকি হয়েছে সরকারি জমির উপর। কয়েক বছর আগেও নাকি সেখানে খেলতো এলাকার খুদেরা। শোনা যাচ্ছে জয়ন্তের এই প্রভাব প্রতিপত্তির নেপথ্যে এক প্রমোটার। তার হাত ধরেই শাসক দলের ঘনিষ্ঠ হয়ে ওঠেন জয়ন্ত। খুব অল্প সময়ের মধ্যে এলাকা কার্যত নিজের দখলে করে নেন। তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা, মারধর, কি অভিযোগ নেই তার বিরুদ্ধে। কিন্তু জয়ন্তের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস দেখানোর ক্ষমতা ছিল না এলাকার কারোরই। আরিয়াদহর ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার হয়েছে জয়ন্ত সিং। তারপর থেকেই সামনে আসতে শুরু করেছে তার একটার পর একটা ঘটনা। তবে যে তালতলা ক্লাবের মধ্যে নানা দুষ্কর্ম চলতো, সেই ক্লাবেও পৌঁছে যান আমাদের প্রতিনিধি। সেখানে ঠিক কি কি হতো শোনাবো আপনাদের। শুনুন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন। এই সেই আরিয়াদহের তালতলা ক্লাব, যে ক্লাবের অন্দরে ঘটত এই ধরনের জঘন্য অপরাধ, যার একাধিক হাড় হিম করা ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং যার করোনায় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে পুলিশ প্রশাসন। যে ঘটনায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং সেই সঙ্গে তাদের ঘনিষ্ঠ দুষ্কৃতীদের নাম সামনে এসেছে। জয়ন্ত সিং, যার নামে কার্যত এলাকার মানুষ এবং ত্রস্ত হয়ে থাকতেন, বাঘে গরুতে এক ঘাটে জল খেতেন, তার এই অত্যাচারের এই পীঠস্থান ছিল এই ক্লাবটি। এই মুহূর্তে যদিও তালাবন্ধ, ঘটনায় 8 জনকে পুলিশ ইতিমধ্যেই আইডেন্টিফাই করতে পেরেছে, যেখানে বিভিন্ন একাধিক ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে, কখনো মনে করা হচ্ছে বিভিন্ন মানুষকে মারধর করার ভিডিও সামনে এসেছে, তাদের উপর অত্যাচার করার ভিডিও সামনে এসেছে। সমস্ত ঘটনার তদন্ত চলছে। এই ঘটনায় 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, কিন্তু অনেকেই পলাতক, যারা একেবারে নৃশংসভাবে এই অত্যাচারের ঘটনাগুলি দীর্ঘদিন ধরে ঘটিয়েছে। যদিও বহুদিন পরে এই ভিডিও সামনে এসেছে। এই ক্লাবটি রেজিস্ট্রেশন হয়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় ক্লাবটি ছিল এবং এই ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগও কিন্তু সামনে উঠে আসছে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা সমস্ত কিছু খতিয়ে দেখছেন এবং কোনো রকমভাবে এই ধরনের ঘটনায় যারা জড়িত নিস্তার পাবে না। কিন্তু এলাকায় মানুষের সাথে কথা বলে বা তাদের সঙ্গে কথা বলে বুঝে যে জিনিসটা বোঝা যাচ্ছে, তারা ভীত সন্ত্রস্ত। কোনো একটি কারণে ঘটনায় 6 জন গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু তারা মনে করছেন যে এই অপরাধের আঁতুড়ঘর এই ক্লাবটিকে বিষয়ে মুখ খুলতে তারা খুব একটা চাইছেন না, কারণ কোথাও না কোথাও একটা শীত দ্বারায় ঠান্ডা চোরা স্রোত তাদের বইছে। কারণ তারা অনুমান করছেন যে ফের এই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে। কিভাবে দীর্ঘদিন ধরে এই ঘটনা এই এলাকায় ঘটছিল তাই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন, এবং সেই সঙ্গে এই বিষয়কে কেন্দ্র করে রাজনীতিও সরগরম হয়েছে। আসুন এবার আপনাদের শোনাই এলাকার একজন স্থানীয় বাসিন্দা, তিনি কি অভিযোগ করছেন, তার সঙ্গে কি ঘটেছিল শোনাবো সেটাও। জয়ন্ত সিং এর সন্ত্রাস যেন আরিয়াদহের অলিতে গলিতে সর্বজন বিদিত। শুধুমাত্র এই ভাইরাল ভিডিওয়ে যারা নির্যাতিত হয়েছেন, যারা তার আক্রমণের শিকার হয়েছেন এবং অকথ্য অত্যাচারের শিকার হয়েছেন, যার বিষয়ে ইতিমধ্যে তদন্ত চলছে, তারা শুধু নয়, এই এলাকায়
সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ বহুবার এই ধরনের জয়ন্ত সিং এবং তার দলবলের আক্রমণের শিকার হয়েছে। অরিত্র ঘোষ আমার সঙ্গে রয়েছেন। 1 বছর আগের ঘটনা, একেবারে দিনে দুপুরে তার সঙ্গে তোলাবাজির ঘটনা ঘটে, টাকা দিতে চাওয়ায় অস্বীকার করায় একেবারে বেধড়ক মারধর, এমনকি গুলি চালানো হয় বলে অভিযোগ। কি হয়েছিল কতদিন আগে এবং জয়ন্তর দলবল কিভাবে আক্রমণ চালিয়েছিল? আমি সকালবেলা যথারীতি অফিসের লক্ষ্যেই বেরোচ্ছিলাম, তখন 12টা 12:30 বাজে ফ্রেশ হয়ে। তো সেই সময় হঠাৎ করে আমাকে একটা ফায়ারিং ইনসিডেন্ট ঘটে। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তারপরে বুঝতে পারি যে আমার পায়ে কিছু একটা ঢুকেছে এবং আমি ছিটকে গিয়ে পড়ি। তারপর ওরা 25-30 জন এসে আমাকে আবার মারধর করে, মানে মেরে ফেলার জন্যই ওরা এসেছিল। যা হোক, আমাকে আমার রাধাকৃষ্ণ ভগবান আছে, সে আমাকে বাঁচিয়ে নেয়। আমাকে হসপিটালের পায়ে একটা মেডিকেল বোর্ড বসে আমার ওপর। তো আপনাদের তো সব ছবি দেখালাম আমার যে অবস্থা হয়েছিল পায়ে। তো এই অত্যাচার তো ওরা এবার তো আমি দেখছি যে আমার ওপর ছেড়ে, ব্যবসায়ী ছেড়ে, তো সাধারণ মানুষের উপর নেমে গেছে। এরপরে মা ছেলে, এরপরে কারোর বউকে, এগুলো বন্ধ হওয়া উচিত। জয়ন্তর দলবলের এত মানে সন্ত্রাস ছিল কেন? কি ধরনের অপরাধ ওরা করতো? শুধু মারধর, টাকা তোলাবাজি, এই জমি দখল নাকি? মানে ওদের বলতে গেলে ওদের একটা পাগলামি ভাব আছে। মানে ওরা সকাল থেকে কাউকে দেখতে পাবেন না, ক্লাব ফাঁকা। ঠিক 7টার পর থেকে ঘন্টা জড়ো হবে সবাই, 9টার পর থেকে ঘন্টা মাল খাওয়া শুরু হবে। যেই ওখানে মদ খাওয়া হয়ে সবার নেশা চাপলো, এবার ওদের তখন এরিয়ায় বাইক নিয়ে বেরোনো হবে যে কোথায় কি আছে, কোথায় কে কোন কাকে মারা যায়, কে কোথায় বসে আছে। এই হচ্ছে ওদের দীর্ঘদিনের কাজ। কিন্তু অপরাধ মানসিকতা সম্পূর্ণ পুরো একদম বলছো সাইকো ক্রাইম এগুলো। যেভাবে ওরা, আমি ভিডিওগুলো দেখছি যেভাবে মারছে, তো এইগুলো তো কোনো সুস্থ লোক মারতে পারে না, অসুস্থ লোকের কারণ। এটা ফার্স্ট ওকে জেলে যাওয়ার আগে একটু পাগলের হসপিটালে দেখানো উচিত। আপনাকে যখন মেরেছিল এই একইভাবে অত্যাচার দেখতে পাচ্ছেন তো, আমার তো এই তো দেখতে পাচ্ছেন তো, এই 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 চিহ্ন এখন বোঝা যাচ্ছে। পুলিশই আপনার ঘটনাতেই ও গ্রেফতার হয়েছিল, কিন্তু এলাকার লোক শেষমেশ এইভাবে মানে প্রকাশ্যে বিষয় মানে কি হয়েছে, এলাকার লোক ওকে দেখতে দেখতে, ওর এই সিঙ্গিরি দেখতে দেখতে, এটা তো বাঙালি এরিয়া, বাংলার মানুষ এখানে থাকে। ওই দেখবে যদি কোনো পাগলা ষাঁড়ের শিং বেড়ে গিয়ে গোঁতায়, তখন ওই শিংটাকে বাংলার মানুষ কেটে দেয়। ওই শিং ভাঙার পালা উঠেছে এখন। কিন্তু কোথাও কোথাও গিয়ে এই ধরনের খ্যাপা সার, আপনি যা বললেন আপনার অভিধান, আপনার কথাটাই আমি কোট করে বলছি, কোথাও না কোথাও গিয়ে কিন্তু সেই আস্তাবল দেখা যাচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়ে সেখানেও। আপনাকে আমি ওটাই বললাম যে রাজনৈতিক লোকের সাথে থাকলেই যে রাজনীতির দোষ, এটা বলা ভুল। আমরাও রাজনীতির সাথে থাকি, আমিও মদন দার সাথে থাকি। কেউ যদি পার্টির ছত্রছায়া থেকে নোংরামি করে, পার্টির বোঝা উচিত যে তাকে আর এন্টারটেনমেন্ট করবো না। সেটা মদনবাবুর অবগত ছিল? না না না, এটা মদনবাবু কোনোদিনই অবগত থাকে না। কেন কি, মদনদা আমাদের এতটাই ভালোবাসে এবং এরিয়ার লোককে এতটাই ভালোবাসে, সে কোনোদিনই নোংরামি কাজের সাথে যুক্ত না। আমি সেটাই বুঝতে পারছি। কিন্তু ওর সঙ্গে যেটা আপনি বলছেন সর্বজন বিদিত এই জয়ন্ত এরকম ঘটনা ঘটাচ্ছে দীর্ঘদিন ধরে, আমি মদনদাকে একটা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।